হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো অনেক দিন পর আজকে একটা ভ্লগ শেয়ার করতে চলে এলাম। যদিও ভ্লগটা সেই জামাই ষষ্ঠীর পর দিন আমি শ্যুট করেছিলাম, সেদিনকে একটু ঘুরতে গিয়েছিলাম, সেটা ছোট্ট একটা ভ্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভ্লগটা এডিট করতে একদমই সময় পাচ্ছিলাম না, এতটাই বিজি হয়ে উঠেছিলাম কয়েকদিন ধরে। যাই হোক, আজকে একটু ছোট্টভাবে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যদিও জামাই ষষ্ঠীর রাত থেকে এতটাই বৃষ্টি ছিল, সকালেও কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি হওয়াতে ভেবেছিলাম আমাদের প্ল্যানটা ক্যান্সেল করতে হবে, বাট অনেকটা কমে যাওয়ার পর আমরা ডিসাইড করি ফটাফট রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে সোজা 9:30টার পর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি। সোজা আমরা এখান থেকে চলে আসি শিলিগুড়ি জাংশনে। আর ভেবেছিলাম সেদিনকে আমরা যাব মালবাজারে হনুমান মন্দির দর্শনে। ফার্স্টেই আমরা টিকিটটা কেটে নিয়ে সোজা চলে যাই প্ল্যাটফর্মের দিকে। আর ট্রেনে উঠেই দুটো সিট নিয়ে নিয়েছিলাম। আর কারা কারা পছন্দ করো আমার মতন ট্রেন জার্নি করতে? যাই হোক, রেনি ওয়েদারের জন্য কিন্তু ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, আমরা কিন্তু ভীষণ সুন্দর ভিউ অনুভব করতে করতে পৌঁছে গিয়েছিলাম নিউ মাল জাংশনে। আর সেখানে গিয়েই আমরা একটা টোটো রিজার্ভ করে নিই, আর আমাদের নামিয়ে দিয়েছিল একদম হনুমান মন্দিরের সামনেই। তো আমরা মন্দিরে ফার্স্ট না ঢুকে ভীষণভাবে খিদে পেয়েছিল বলে একটু লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। আর এখানে একটু নিরামিষ ভেজ থালি নিয়েছিলাম আমরা লাঞ্চে। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা চলে যাই সোজা মন্দিরে। তো এখানে একটু টাইমিং রয়েছে সকাল 9টা থেকে 2টো পর্যন্ত, তারপর 2টো থেকে 3টে 1 ঘন্টা অফ থাকে, 3টে থেকে আবার মন্দিরটা ওরা খোলে। তো আমরা সেরকমভাবেই 3টের পরপরই আমরা ঢুকেছিলাম, যেহেতু একটু টাইম লেগেছিল লাঞ্চ করতে। মন্দিরের বাইরে ভিডিও ফটো অ্যালাউ করে, বাট ভেতরে ঢোকার পর কিন্তু কোনো রকম ফটো ভিডিও অ্যালাউ করে না। তো তারপর আমি কোনো রকম শ্যুট করতে পারিনি। সেখানে আমরা প্রায় ঘন্টাখানিক থাকার পর সেখান থেকে আবার বেরিয়ে আসি। তারপর ভাবলাম আমাদের যেই ট্রেনে আর কি বাড়ি ফেরার কথা, সেই ট্রেনের টাইমিংটা এখনও মানে একটু আগেই আমরা বেরিয়েছি যেহেতু মন্দির থেকে, তো ভাবলাম আরও কোথাও যদি যাওয়া যায় তো একটু ঘুরে আসি। তো সামনে একটা পার্ক ছিল, মালবাজার পার্ক, তো সেই পার্কেই ভাবলাম একটু ঘুরে আসি। তো টোটো করে আমরা সোজা চলে যাই পার্কের উদ্দেশ্যে। তো পার্কে আমার টিকিটটা কেটে নিয়ে এখানে এন্ট্রি করি। আর পার্কটা সত্যি বলতে আমার ভীষণ পার্সোনালি পছন্দ হয়েছে, ভীষণ মানে মানে সুন্দর সাজানো বেশ ছিল। আর এখানে বেশ কিছু ফটোজ আর রিলস একটু শ্যুট করেছিলাম। তারপরে ঘন্টাখানেকের মতন, ওই আধা ঘন্টার মতন আমরা এখানে ছিলাম। তারপরে এখানে একটু ঘুরে টুরে নিয়ে আমরা আবার টোটো নিয়ে চলে যাই নিউ মাল জাংশন। সেখান থেকে আবার ট্রেন ধরে আমরা পৌঁছে যাই শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা নিউ দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।